যতক্ষণ না বৃষ্টি আসে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় লুয়াংওয়া উপত্যকায় খরা তার চরম পর্যায়ে ছিল। দুপুরের তাপমাত্রা সহজেই 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত। যেসব প্রাণী এই খরা সহ্য করতে পারেনি তাদের মৃতদেহ নদীর শুকনো তলদেশে ছড়িয়েছিল, যেগুলো খাওয়ার জন্য অসংখ্য শকুন জড়ো হতো। সাদা পিঠের শকুন খুবই লোভী হয় এবং তাদের ক্ষুধা অত্যন্ত বেশি। যখনই তারা কোনো মৃতদেহ পায় তারা ঝাঁক বেঁধে আক্রমণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে সেটিকে হাড় পর্যন্ত পরিষ্কার করে ফেলে। আর একটি কাদাময় গর্তে একটি জলহস্তি কাদায় আটকে পড়ে তার শেষ নিঃশ্বাস গুনছিল। তার অপর শকুন ঘুরছিল যেন মৃত্যুর দূত। তারা শুধু তার মৃত্যুর অপেক্ষা করছিল। নভেম্বরে শেষ পর্যন্ত সুখবর এলো, বৃষ্টির মৌসুম শুরু হলো। দীর্ঘ খরার অবসান ঘটলো। ঘন ঘন বৃষ্টির ফোঁটা শুকনো ও ফেটে যাওয়া মাটির উপর পড়তে শুরু করলো। অনেক প্রাণী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই দীর্ঘ অপেক্ষার পর পাওয়া স্বস্তি উপভোগ করতে লাগলো। মাটির ভেতরে ঢুকে পড়া বৃষ্টির আর্দ্রতা মাটির নিচে ঘুমিয়ে থাকা ছোট প্রাণীদের জাগিয়ে তুললো। এর মধ্যে একটি হলো কঙ্কমোরফিকেট, যার আকার একটি ছোট দানার মতো। যখন তাপমাত্রা এবং আর্দ্রতা অনুকূল হয় তখন তারা প্রচুর সংখ্যায় বেরিয়ে আসে এবং তাদের জীবনের একমাত্র